নভেম্বর থেকে মার্চ মশার বংশবিস্তার হয় সবচেয়ে বেশি। মশার প্রকোপ থেকে বাঁচতে অন্তত এই সময়ে কর্পোরেশনের নগরী পরিচ্ছন্ন রাখার কথা থাকলেও চট্টগ্রামের সবগুলো বড় খাল এখন ময়লা আবর্জনায় ভরা। কিছু কিছু জায়গায় ময়লার জন্য খালের পানি দেখাই যায় না। আর নগরীর প্রতিটি রাস্তার মোড়ে ময়লা ছড়াছড়িতে নগরবাসী অতিষ্ঠ অনেক আগে থেকেই। এখন সাথে যোগ হয়েছে এসব ময়লা থেকে জন্ম নেওয়া মশার উৎপাত। মশার জন্য দিনের বেলা ঘুমাইতে পারি না, মশারি টাঙাতে হয়। মশার কয়েল জ্বালালেও মশা মানে না, মশা বেশি আর কি। আমি এখানে আজকে 20 বছর এই এলাকায় দেখি নাই কখনো মশা ছিটতে এবং মারতে। মশা তো স্থির, বেশি মশা। আর নগরবাসীর যত ক্ষোভ কর্পোরেশনের বিরুদ্ধে। কর্পোরেশনে কে চৌকু দেখিনি আর মশার ওষুধ দিতে, তার রোডা ঘাটে যেভাবে আবর্জনা ময়লা ফেলে এগুলো যদি সিটি কর্পোরেশনের কোনো ব্যবস্থা নেয় না। কর্পোরেশন বলছে সীমিত লোকবল আর স্বল্প বাজেট দিয়ে পরিস্থিতি মোকাবেলা কঠিন। মশক নিধন যদি সম্পূর্ণ সিটিতে আপনি একদিন যদি মশক নিধনের কার্যক্রম পরিচালিত করেন তাহলে 3 কোটি টাকার ওষুধ লাগবে। তাহলে আমাদের বছরে আমরা 1 কোটি টাকার যে ওষুধ নিই সীমিত মাত্র ওষুধ দিয়ে আমরা কার্যক্রমটা পরিচালনা করি। একেবারে আমাদের যে ডেলি 3 কোটি টাকার যে ওষুধ লাগবে এটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে কার্যক্রম পরিচালিত করতে পারতেছি না। ভৌগোলিকভাবে চট্টগ্রাম ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত। তার উপর নগরীর অপরিচ্ছন্নতার কারণে এই রোগের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করেন অনেকেই। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।